ভারতের সহজ সরলতার সুযোগ নিয়ে যে পাঁচটা দেশ ভারতের ক্ষতি করেছিল, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভারতের থেকে কোটি কোটি টাকার মাল লুট করে নিয়েছিল, সেই সমস্ত দেশগুলিকে ভারত এইবার এমন ধাক্কা দিয়েছে যে তারা শতাব্দীর পর শতাব্দীও ভুলতে পারবে না। কারণ ভারতের এইবারের ধাক্কা কোনো এক দেশের জন্য নয়, বরং পাঁচটি দেশের জন্য, যা তাদের দেশের ঘুম উড়িয়ে দিয়েছে। আসলে দেখা যায় কৃষি উৎপাদনের ক্ষেত্রে ভারত একটি বিশাল দেশ। ভারতের শস্য থেকে শুরু করে ফল ও সবজি পর্যন্ত প্রচুর পরিমাণে উৎপাদন হয়। তবুও অনেক ফল, শুকনো ফল এবং বিশেষ কিছু ধরনের শস্য এমন রয়েছে যা অন্য দেশ থেকে ভারতকে কিনতে হয়। আর ভারতের এই বাধ্যতার সুযোগ নিয়ে গত কয়েক বছর ধরে চীন, জাপান, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং তুরস্কের মতো দেশগুলো ভারতে তাদের মাল সাপ্লাই দিয়েছিল। এরা সাধারণত নিম্নমানের খাদ্যপণ্য ভারতে পাঠিয়ে ভারতের কাছ থেকে কোটি কোটি অর্থ লুট করত। কিন্তু এখন তাদের এই লুটপাটে ভারত তালা লাগিয়ে দিয়েছে। খবর এসেছে যে ভারত চীন, জাপান, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং তুরস্কের থেকে আসা অসংখ্য খাদ্যপণ্য খাদ্য নিরাপত্তার কারণে সরাসরি প্রত্যাখ্যান করে ফিরিয়ে দিয়েছে। এর ফলে এই পাঁচটি দেশ একসঙ্গে এমন বড় ধাক্কা পেয়েছে যা তারা শতাব্দীর পরেও ভুলতে পারবে না। এখন ভারতে নিম্নমানের খাবার পাঠানোর কথা তো দূরে থাক, এই বিষয়ে ভারতের উপর চোখ তুলে দেখারও সাহস করবে না। সম্পূর্ণ ঘটনার বিবরণ আমরা এই ভিডিওতে জানব। তবে তার আগে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কারণ এটি আপনার কাছে মাত্র 1 সেকেন্ডের কাজ। কিন্তু এরপর আমি আপনাদের এমন তথ্য দেব যা শুনলে ভারতের জন্য গর্বে আপনার বুক ভরে যাবে। সেই সমস্ত দেশ যতই হাওয়ায় উড়ুক না কেন, একদিন এসে তাকে ভারতের পায়ে পড়তেই হবে। ভারতের সাহায্য ছাড়া সেই সমস্ত দেশের অস্তিত্ব এক মুহূর্তের জন্য টিকে থাকবে না। কারণ শিশু থেকে শুরু করে বৃদ্ধ তারা সবাই ভারতের খাবারকেই বেঁচে থাকে। কিন্তু সেই সমস্ত দেশ ভারতের কিভাবে সর্বনাশ করা যায় তারা সবসময় সেই চিন্তা করে। কথায় আছে না, দুধ সাপ দিয়ে কালসাপ পোষা। আর এই পাঁচটি দেশের মধ্যে সব থেকে খারাপ দেশ হচ্ছে বাংলাদেশ। ওই কাঙালের দেশে তো কিছুই নেই, আর তারপরে সেখানকার মৌলবাদীরা বড় বড় ডায়লগ দেয়। সব সময় বলে ভারত বয়কট, ভারত বয়কট। কিন্তু যেই ভারত পেঁয়াজ, আলু, তেল, মশলা, অন্যান্য খাদ্য সামগ্রী পাঠানো বন্ধ করে দেয়, তখন সেই বাংলাদেশিরা ভারতের পায়ে লুটোলুটি করে খাবারের জন্য। আসলে বন্ধুরা, খাদ্য উৎপাদনের ক্ষেত্রে ভারতের একটি প্রধান স্থান রয়েছে সারা পৃথিবীর মধ্যে। তা সে রেডি টু ইট প্রোডাক্ট হোক বা কৃষি থেকে উৎপন্ন খাদ্যপণ্য, এই সব ক্ষেত্রে ভারতের ভালো উৎপাদনশীলতা রয়েছে। আপনারা এটাও নিশ্চয়ই জানেন যে পৃথিবীর মধ্যে পশ্চিমবঙ্গের বর্ধমানে সব থেকে বেশি ধান উৎপাদন হয়। আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের দেশের জনসংখ্যা অনুযায়ী আমরা একটি বড় মাত্রায় শস্য, ফল এবং সবজি উৎপাদন করি। এর বেশিরভাগই ভারতে ব্যবহার হয়, তবুও আমরা বিশাল পরিমাণে খাদ্যপণ্য সরবরাহ করতে সক্ষম। বলতে গেলে আমরা খাদ্যপণ্য অন্য দেশে রপ্তানি করি এবং তাদের অর্থে লাভবান হই। এর ফলে আমরা অনেক দেশের খাদ্য চাহিদা পূরণ করছি, যাতে সেই সমস্ত দেশ পৃথিবীর বুকে বেঁচে থাকতে পারে। আজকের সময়ে ইউরোপীয় দেশ থেকে মধ্যপ্রাচ্য এবং ভারতের প্রতিবেশী দেশগুলো ভারত ছাড়া চলবে না। বিশেষত আপনাকে অবাক করবে যে যত দেশই থাকুক না কেন, তারা ভারতের মশলা ছাড়া সবজিও রান্না করতে পারে না। তবে সমস্যার কথা হলো, এত সব কিছুর পরেও এমন কিছু ফল ও শুকনো ফল রয়েছে যা ভারতের মানুষের চাহিদা অনেক বেশি, কিন্তু সেগুলোর উৎপাদন ভারতে খুব কম। উদাহরণস্বরূপ বিদেশি ফল এবং সবজি যেমন খেজুর, চেরি, স্ট্রবেরি, ব্রোকলি এবং কিছু প্রকারের আখরোট ভারতে সীমিত পরিমাণে চাষ হয়। কিছু বিরল এবং দামি মশলা যেমন কেশর, জয়ফল, দারুচিনি ভারতে খুব কম উৎপাদন হয়। এমনকি বিশেষ ধরনের ভোজ্য তেল যেমন জলপাই তেল, ফ্লাক্সিড সিড তেল এবং আখরোট তেল ভারতে খুব কম উৎপাদিত হয়। এটা পরিষ্কার যে যেসব জিনিস ভারতের প্রয়োজন এবং সেগুলোর উৎপাদন কম হলে আমাদের সেগুলো অন্য দেশ থেকে আনতেই হবে। এই সমস্ত জিনিস আমরা সাধারণত প্রতিবেশী দেশ থেকে কেনার চেষ্টা করি, কারণ দূরত্ব কম থাকায় পরিবহন খরচ অনেকটা বাঁচে। ফলে এই সমস্ত খাদ্যপণ্য তুলনামূলকভাবে সস্তা পড়ে, যা ভারতের সাধারণ মানুষ খুব কম টাকার মধ্যে কিনে খেতে পারবে। আমরা বেশিরভাগ খাদ্যপণ্য চীন, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা থেকে আমদানি করি, তবুও কিছু খাদ্যপণ্য এমন রয়েছে যা ভারতীয় প্রতিবেশী দেশেও পাওয়া যায় না। তাই আমরা কিছু খাদ্যপণ্য তুরস্ক থেকে এবং কিছু জাপান থেকেও আনতে বাধ্য হই। কিন্তু আপনারা জেনে অবাক হবেন যে কখনো কখনো এই দেশগুলো ভারতের এই বাধ্যতার সুযোগ নিতে শুরু করে, কারণ প্রতিবেশী দেশ হওয়ার কারণে পরিবহন খরচ কম পড়ে
ফলে তাদের পাঠানো খাদ্যপণ্যের খরচ তুলনামূলকভাবে কম হয়। এতে করে এই দেশগুলোর ধারণা হয় যে যাই হোক না কেন ভারত তাদের কাছ থেকেই খাদ্যপণ্য কিনবে। এই কারণে কখনো কখনো তারা জিনিস পাঠাতেও দেরি করে, তবে সেটি আলাদা বিষয়। সবচেয়ে বড় সমস্যা তখন শুরু হয় যখন এই দেশগুলো ভারতকে বোকা বানানো শুরু করে এবং নিম্নমানের খাদ্যপণ্য ভারতকে পাঠানো শুরু করে। কিন্তু এই দেশগুলো ভুলে যায় যে ভারত এমন একটি দেশ যা খাদ্য নিয়ে অত্যন্ত সতর্ক। এই পরিস্থিতিতে ভারত কিভাবে নিম্নমানের এবং পচাগলা খাদ্যপণ্য গ্রহণ করবে? সম্প্রতি গত 1 বছরে ভারত প্রত্যাখ্যান করা খাদ্যপণ্যের পরিসংখ্যান দেখে সবাই চমকে গিয়েছে। কারণ এই খবর থেকে স্পষ্ট হয়েছে যে খাদ্য নিরাপত্তা উদ্বেগের কারণে ভারত চীন, জাপান, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং তুরস্ক থেকে আসা বিশাল পরিমাণ খাদ্যপণ্য প্রত্যাখ্যান করে ফিরিয়ে দিয়েছে। যদিও প্রায় 100টি দেশ থেকে কোনো না কোনো খাদ্যপণ্য ভারতে আমদানি করা হয়, তবে এই 5টি দেশ তাদের নিম্নমানের পণ্য পাঠানোর কারণে ধরা পড়েছে। ভারত তাদের এই পণ্য ফিরিয়ে দিয়েছে, যার ফলে তাদের পরিবহন খরচেরও অপচয় হয়েছে। এটি তাদের জন্য একটি বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। আপনাদের জানিয়ে রাখি, বিদেশ থেকে ভারতে আসা যে কোনো খাদ্যপণ্যের জন্য FSSAI অর্থাৎ ভারতীয় খাদ্য সুরক্ষা মানদণ্ড মেনে চলতে হয়। যদি কোনো পণ্য এই মানদণ্ড না মেনে চলে তবে তা ফিরিয়ে দেওয়া হবে। ভারত এই মানদণ্ড এই কারণেই তৈরি করেছে যাতে নিম্নমানের পণ্য ভারতে প্রবেশ করতে না পারে এবং অপ্রয়োজনীয় রোগের বিস্তার রোধ করা যায়। এই বছর মে মাসে ব্যাঙ্গালোরে শ্রীলঙ্কা থেকে আনা দারুচিনি খারাপ হওয়ার কারণে প্রত্যাখ্যান করে ফেরত পাঠানো হয়। এমনকি ফাঙ্গাসযুক্ত সুপারিও ফেরত দেওয়া হয়েছে। মে মাসেই জাপান থেকে আনা কিছু হেলথ সাপ্লিমেন্ট ফিরিয়ে দেওয়া হয়েছিল, কারণ এগুলো লিস্টেড উপাদান অনুসারে তৈরি করা হয়নি। তুরস্কও বড় ধাক্কা খেয়েছে যখন তারা চতুরতার আশ্রয় নিয়েছিল। জুলাই মাসে তুরস্ক ভারতকে তাজা লাল আপেল পাঠিয়েছিল, যা দ্রুত নষ্ট হতে শুরু করেছিল। ভারত সেই আপেলও ফিরিয়ে দিয়েছে। এছাড়াও অন্যান্য বেশ কিছু পণ্যও ফিরিয়ে দেওয়া হয়েছে। আর বাংলাদেশ, কাঙালের দেশ, ভারতের সরলতার সুযোগ নিয়ে তারা ভারতে ইলিশ পাঠিয়েছিল, যে ইলিশ বেশিরভাগই ছিল পচা আর গন্ধযুক্ত। আর ভারত সেই ইলিশ বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিয়েছে। এতে বাংলাদেশের অনেক টাকা লস হয়েছে। এমনিতেই তারা ভিখারির দেশ, তারপর এতগুলো টাকা লস, তাদের রীতিমতো রাতের ঘুম উড়ে গেছে। তখন বাংলাদেশের সরকার ভারতের পায়ে লুটিয়ে পড়েছে যেন সেই ইলিশ মাছ আমরা ফেরত না দিই। কিন্তু ভারত আর কুমিরের কান্নাতে গলবে না, উচিত শিক্ষা দিয়েছে বাংলাদেশকে। ভারতের এই ধাক্কা থেকে এই দেশগুলো শিখেছে যে ভারতের সাথে বাণিজ্য করতে চাইলে খাদ্যের গুণগত মানের বিষয়ে বিশেষ যত্ন নিতে হবে। কারণ যদি তারা সঠিক মানের খাদ্যপণ্য না পাঠায় তবে ভারতের কাছে প্রায় 100টি দেশের বিকল্প রয়েছে। সেখান থেকে যে কোনো দেশ থেকে পণ্য আমদানি করবে ভারত। আর বাংলাদেশে তো কোনো খাদ্য সামগ্রী আমদানি এবং রপ্তানি সম্পূর্ণ বন্ধ করতে হবে, কারণ বাংলাদেশের সরকার হিন্দুদের সাথে বাজে ব্যবহার করছে। এমনকি চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী প্রভুকে জেলে ভরেছে। আপনার কি মনে হয় ভারত যা করছে তা সঠিক কিনা? আপনার মতামত কমেন্টসে জানান। আর ভিডিওটিতে লাইক করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই বিষয়ে জানতে পারে। এরকম আরও তথ্যবহুল ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন ক্লিক করুন। জয় শ্রীরাম।